তুমি যদি কারো শান্তি নষ্ট করো, আল্লাহ নিজে তার শান্তি নষ্ট করে দেয়। তুমি যদি কারো উপর জুলুম করো, আল্লাহ নিজে তোর দুনিয়া আখিরাত নষ্ট করে দিবে। আল্লাহ বলছেন আমি জুলুম আমার জন্য হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। ঠাকুর গায়ের একটা ছেলেকে নখ দিয়ে সুই ভরা হলো, নখগুলো টেনে টেনে উঠিয়ে নেওয়া হলো, এমন মারা হলো 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? কি অপরাধ ছিল দেলোয়ারের? অপরাধ একটাই ছিল, মানুষকে ডেকেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দিকে ডেকেছে মানুষকে। যুবকদেরকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে, হাদিস অধ্যয়ন শিখিয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার শিখিয়েছে। আর কোনো অপরাধ তার নেই। আমরাও এই কাজগুলো করতে রাজি আছি, আছি না? আল্লাহ আমাদের প্রধান অতিথির হায়াতকে দারাজ করে দেন। এরকম নেতা চান তো আপনারা? চান তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাকবীরই তো দিতে দেয়নি, কয় তাকবীর নাকি জামাতের স্লোগান। এক বেটি উঠে কয় আমরা সব জামাত। এটা যদি জামাতের স্লোগান, আমরা সব কি জামাত? এটা আমার আল্লাহর স্লোগান। কার স্লোগান? এই স্লোগান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী দিয়েছেন, ঠিক না বা ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? আল্লাহু আকবার। নামাজের স্লোগান কি? আল্লাহু আকবার। জানাজার স্লোগান কি? আল্লাহু আকবার। ঈদের স্লোগান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। হজের স্লোগান কি? কার কথা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আল্লাহ যা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন সেই জন্য। উঠতে বসতে চলতে ফিরতে একজনের বড়ত্ব, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার দিন যারা আযানের পরে মসজিদে চলে যায় তারা হলো সবচেয়ে ভালো মানুষ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলছেন জিহাদ করবে যে, জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন? যদি জান চায় রাজি আছো কিনা হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইউটিউব কর্তৃপক্ষ জিহাদ শব্দটি দেখলেই ওই হুজুরের আলোচনা ফেলে দেয়। আমি থুতু মারি ইউটিউবের কপাল। আমরা ইউটিউবের ধার ধারি না, একজনের খুশির জন্য কথা বলি, ঠিক কিনা? কিসের ইউটিউব? ইউটিউবের জন্মের আগে থেকে আমরা ময়দানে আছি। আমরা একজনের খুশির জন্য কথা বলবো, তিনি কে? আল্লাহ বলছেন চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে নাজাত দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। কেউ ভালো সার্টিফিকেট দিতে হবে না, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম, একটা কালেমা দিয়ে আমাদেরকে উদ্ধার করলেন কে? সেই কালেমাটা হলো লা ইলাহা মুহাম্মাদুর। এখনকার মতো ভালো সুযোগ আমাদের জীবনে আর আসে নেই, আর আসে নেই। এখন প্রত্যেকটি মানুষের কানে পৌঁছাতে হবে লা ইলাহা। প্রত্যেকটা মানুষকে ধরে মসজিদে নিয়ে যাবেন, হোক হিন্দু, মসজিদে নিয়ে যাবেন। আরে হাসে কেন? সম্পর্ক থাকলে যাবে না? কথা কন না কেন? যাবে না? 100 বার যাবে। আপনি তারে খাওয়ান, তারে আদর করেন, সে আপনার সাথে যেখানে আপনি যাবেন সেখানে যাবে। ওকে খাওয়ান, কারণ মসজিদ হলো হেদায়েতের মার্কাজ। কিসের মার্কাজ? হেদায়েতের মার্কাজ। কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিন-নাস বললেন না, হুদাল লিল আলামিন। সারা ওয়ার্ল্ডের যাকে নেবেন সেই হেদায়েত পেয়ে যাবে মসজিদে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। কারণ মসজিদে সব সময় প্রশংসা চলে কার? আরো জোরে বলি, মসজিদকে নিয়ে গজল গেয়েছেন কে? কে? কাজী নজরুল ইসলাম। আর আরেক কবি লিখেছেন, মসজিদে যখন আজান হয় বেশ্যা খদ্দর ডাকে। আল্লামা সাইদি উত্তর দিয়েছেন, তুই থাকস যেটার লগে সেটাই তোর কানে শুনবি। ঠিক না ঠিক? দুইজন লোক পুকুরে ওযু করছে, একজন ওই পারে হাত পা ধুচ্ছে, এই পাশে একজন ওযু করছে। যিনি ওযু করছেন তিনি বুঝবেন ওই পারে যিনি, তিনিও কি করছেন। আর ওই পারে যদি চোর হয়, চোর বুঝবে আমি যেমন চোর ওই পারেও চোর আছে। যে আলবার ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজের উপর অন্যকে ধারণা করে। আপনি যদি ভালো হন অন্যকে ভালো ধারণা করবেন। ঠিক না ঠিক? মসজিদে আমরা যাব, রাজি আছি তো? রাজি আছি তো? মসজিদের মধ্যে কোনো পার্থক্য করব? কারণ আমার নবী বলেছেন, সাল্লু খালফা কুল্লি বিরদিন ওয়া ফাজির, পাপিষ্ট হোক নেককার হোক তার পিছনে নামাজ আদায় করো। হ্যাঁ, যদি দেখেন স্থায়ীভাবে আপনার ইমাম সাহেব মিস্টার মুশরিক, মিস্টার কি মুশরিক, আকে আস্তে বদলায়া দেন। সুদের উপর টাকা লাগাইছে, আছে না নাই? মেয়েদের সাথে লাইন করে নাই, এরকম। আমাকে এক জায়গায় গেছি, পরে লোকেরা বিচার দিল, কয় হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাঙ্কি মারে। আমি টাঙ্কি মারে মানে এত বড় টাঙ্কি কেমনে মেয়েরে মারে? কয় হুজুর বুঝেন না? আমরা না বুঝেনি, বুঝায় দাও। কয় এখানে স্কুলে মেয়েরা আসে, হুজুর ওদের সাথে কথা বলে। হুজুর এদিকে, তুই মেয়েদের সাথে কি করস? কয় না হুজুর কিছু করি না। তো ওই যে কইতেছে, কয় হুজুর আমার ভাগ্নি আসে এখানে পড়তে, ভাগ্নি মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলে। তো এটা তুমি পরিষ্কার করে দিবা না? বুখারী হাদিস, রাসূল রাতের বেলায় মা সাফিয়াকে নিয়ে বেরিয়েছেন। হঠাৎ করে তিনজন সাহাবীদের সাথে দেখা। রাসূল বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগে সালাম দিয়ে দিলেন, আর বললেন, শুনো আমার সাথে যেই মহিলা আছে এই মহিলা তোমাদের মা সাফিয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান প্রত্যেকটি মানুষের রগে রগে ঢুকতে পারে, যেন তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে, আমি তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম। ইসলাম কত সুন্দর, এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন, কেন প্রশংসা করবা আমার? শুনো, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা যখন আরশের চারিদিকে ঘুরে, তখন ফেরেশতারা তাসবিহ করে কার? তাসবির শেষে ফেরেশতারা প্রশংসা করে কার? সেই প্রশংসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? রাসূল আরো বেশি প্রশংসা করতেন, নবীর চেয়ে বেশি প্রশংসা কোন নবী করতে পারেন? মা জুয়াইরিয়ার সাথে সুন্নাত পড়লেন। রাসূল সুন্নাত ঘরে পড়তেন, কোন সুন্নাত নফল বিতের কোনদিন মসজিদে নববীতে কাবা ঘরে পড়েননি। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, আর ঘরে পড়লে সওয়াব আরো
কথা কন না কেন? সোয়াব আরো। তিনি বলছেন ঘরকে কবরও বানায় না, মসজিদও বানায় না, ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। আমাদের লোকেরা তো মসজিদে খাড়ায় খাড়ায় সব 14 গোষ্ঠীর নামাজ। কেন ভাই? ঘরে পড়েন, মসজিদে 4 রাকাত সুন্নাত, ঘরের 2 রাকাতের সমান। ঘরে 2 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে সেই সওয়াব, সুন্নাত। কিন্তু ফরজগুলো কোথায় পড়লো? ছোট মসজিদে পড়লে 27 গুণ, জুমা মসজিদে পড়লে 500 গুণ, কাবা ঘরে পড়লে 1 লক্ষ গুণ। যত পুরান তত সওয়াব বেশি। সেজদা যারা বেশি দেয় তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা সেজদা দিব বেশি। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর সবচেয়ে বেশি ঘৃণা করেন কে? আরো জোরে বলেন। শয়তান সেজদা না দিয়ে কি হয়েছে? শয়তান হয়েছে। আর আমরা সেজদা দেওয়ার কারণে কার গোলাম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ও নবী সেজদা দাও। সেজদার চেয়ে নিকটবর্তী হওয়ার আর কোন অস্ত্র? অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। সেজদার ভিতরেও প্রশংসা কার? রবের প্রশংসা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আরেকটা দোয়া রাসূল করতেন, রেগুলার করতেন, আপনারা শিখে নেবেন এটা। আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। কি ঘুম আসে তোমার? সভাপতির ঘুম আসতেছে, আপনাদের ঘুম আসে? চলেন আমরা সবাই একসাথে ঘুম আসি। মসজিদে হুজুররা খুতবা দেয়, মানুষ কি ঘুমান। কেন এই খুতবা দেন? খুতবা বুঝাইয়া দিবেন, তাহলে আর ঘুমাবেন। খুতবা বুঝাইয়া দিবেন যাতে করে মানুষ কিছু নিতে পারে। কত রকমের ফিতনা যে আমাদের দেশে। মসজিদে মহিলারা যাবে, এক দলের হুজুর কয় মসজিদের ভিতরে এখন টাঙ্কি মারা শুরু। মূর্খ, আল্লাহ রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দি থেকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলছেন ফজরে এশায় আমরা যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বুঝা যেত না। এখন এমন সময় করেছে ফজরের, কয় দেখতো সাদা হইছে না। হ্যাঁ, কি সর্বনাশ। প্রশংসা করব কার? আমরা এক হব। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আরো জোরে এক করে দেন। আমার যে ভাইরা মসজিদে আসে না, তাদেরকে আদর করে মসজিদে আনবো। খুশি হবেন কে? মসজিদে আইনা বসায় রাখেন, নামাজ পারে না। এরকম সাহাবীরা করেছেন। একজন সাহাবী মসজিদে এসেছেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উরিদু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। মসজিদে নিয়ে আসেন, মসজিদে ঢুকতেই তার সূরাগুলো মুখস্থ হবে। ইংল্যান্ডে একজন ব্রিটিশ মেজর মুসলমান হলেন, আরেকজন ইমাম সাহেবকে বললেন আমি কি করব? ইমাম সাহেব বললেন জাস্ট গো টু দ্য মস্ক, স্টে ওভার দেয়ার, মসজিদে যাও, ওখানে থাকো। এখন মেজর মসজিদে এসেছে, সবাই উঠবস করে, সে উঠবস করছে। সে বলছে আমার খুব ভালো লাগে। ইমাম জিজ্ঞেস করেছে কোন জিনিস তোমার ভালো লাগে? সে বলছে হয় না প্রস্টেট টু দ্য আর্থ, আমি যখন জমিনে কপাল লাগাই তখন আমার মনে হয় আমার কোনো দুঃখ নাই। সেজদা যে কি নিয়ামত! আজকের বিজ্ঞান বলছে যত বড় রোগ হোক, এই কপাল যখন সেজদায় যায় মানুষ সব রোগ মুক্ত হয়ে যায়। ব্রেনের যে সেলগুলো সুকুমার বৃত্তি, ব্রেনের যে সেলগুলোতে ক্রিয়েটিভ চিন্তা করে, সেজদা গেলে এই ক্রিয়েটিভ চিন্তাগুলো বেড়ে যায়, নেগেটিভ সব চলে যায়। এই জন্য একটা ছেলে কম্পিউটারে কাজ করে আমাদের পোলাপান, বিশেষ করে বিগত দিনগুলোতে সব পোলাপানকে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? বাহিরে কোনো পড়া নাই, সব কোথায় কোথায়? আঙ্গুলের সেন্সার শেষ, এই সেন্সার চলে যায় ছেলেদের, এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট কাজ করছে না, আপনি আঙ্গুল টিপেন এইভাবে, আপনার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে না, আঙ্গুলের মাথায় এরকম টিপেন, 5 বার করে টিপে ছেড়ে দেন, দেখবেন হার্ট নর্মাল হয়ে গেছে। এক একটা আঙ্গুলের সাথে সমস্ত শরীরের সম্পর্ক আছে না নাই? এই জন্য যখন এগুলো দিয়ে তসবিহ করেন, আপনার জীবনকে সুন্দর করে দেন কে? তসবিহ রাসূল ব্যবহার করেছেন। একটা বর্ণনা পাওয়া যায়, রাসূল করেন, একজন সাহাবী করেছেন, বলেছেন রাসূল কিছু করেন না দেখে, কিন্তু রাসূল কোথায় করতেন? কোথায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
আমরা তো এটা পড়ার সময় নাই। সালাম ফেরানোর পরে দেখবেন এরকম করে। ভাই পড়তেছেন কি? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে কে 21 ফিট করছো তুমি মূর্খ? তোমার আওয়াজ গেছে কই? রাসূল বলছেন যারা তাসবিতে জিহ্বা নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আবু হুরায়রা বসে আছেন মসজিদে, রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। বলছে আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন এক গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তারপরে বলেন একটা গাছে 70 রকমের ফল হবে। কয় রকম? একটা ফলের ভিতরে 70 রকমের মজা। দুনিয়াতে 7 মজা, জান্নাতে 70 মজা। দুনিয়াতে একে 7, একে কত? জিহ্বাতে 7, চোখে 7 রং দেখি। আর যখন এই জিহ্বা জান্নাতে যাবে একে 70। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পড়ো আবু হুরায়রা সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট উচ্চারণে পড়বেন, কোনো জড়তা রেখে নয়। এজন্য যখনই কোনো কাজ করব প্রশংসা করব কার? একজন মারা গেছে কি পড়বেন? ইন্না লিল্লাহ। ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে কি পড়বেন? আরেকজন দেখি যে মসজিদে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম কে মরছে? কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। বললাম তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহর কাজের ভিতরে কোনো ভুল করলেও সহি করে দেন কে? সব কাজে প্রশংসা করব কার? বিবি ভালো রান্না করেছে প্রশংসা করব কার? বিবির দোষ ধরবেন না। রাসূল বিবিকে প্রশংসা করতেন, আদর করতেন, প্রশংসা করতেন, আগে খাওয়ায়া দিতেন। আমরাও আগে খাওয়ায়া দেব, রাজি আছি তো? কোন রান্নাঘরে বিবিকে একা ছাড়তেন না। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কন না কেন? সারা বছর বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আপনারা কিলান না বোধ? কিলান? যে বেয়াদব বউ কিলায় ওরে থাপ্পড় মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। কে দিয়েছে তোকে অধিকার বউয়ের গায়ে হাত দেয়া? সূরা নিসার 34 নম্বর আয়াত। বিবি যদি নসুজ হয়, বেয়ারা, ইসলামী শরীয়ত মানে না, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ শোনা, ওয়াজ করো, তাদেরকে ওয়াজ করো। কে বলছেন? আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো। অহজুরুহুন্না ফিল মাদাজি', 2 নাম্বার বিছনা আলাদা করো। রাসূল বলছেন বিছনা আলাদা মানে 2 বিছনা নয়, একই বিছনায় শুয়ে এদিকে স্বামী ফিরবে ওদিকে স্ত্রী ফিরবে, তাহলে তো আলাদা হয়ে গেল, কিন্তু একই ছাদ। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, তাদেরকে মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? এক হুজুরে কয় খেতা দিয়া চাপ দিয়া ধরুন। হুজুরগুলো এই কামে ওস্তাদ। আমি বললাম এই হুজুরে ধর, ওরা বলে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনদিন নবী আমাদের উপর রাগ করতেন না, কোনদিন না। একজন নবীও বিবির উপর রাগ করতেন না। 2 নবীর বিবি ছিল কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন কাফেরদের জন্য আদর্শ 2 নবীর স্ত্রী, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর মুমিনের আদর্শ হলো সবচেয়ে বড় কাফেরের বিবি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া সবার জন্য আদর্শ, ঠিক তবে ঠিক। কারণ আসিয়া ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছেন। লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে গোশত নামাচ্ছে ফেরাউন। সেই সময় আসিয়া বদদুয়া করেন নাই, বলছে অবনিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন। হে আল্লাহ, এই ঘরটা আমার জন্য বিষের মতো হয়ে গেছে, আপনার কাছে জান্নাতে আপনি আমার জন্য একটা বাড়ি বানায়া দেন।
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আসিয়া কত বুদ্ধিমতী, ঘর চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বলেছেন আপনি থাকবেন পাশে, আমি জান্নাত চাই না, আগে আগে আপনাকে চাই। ইনদাকা ফিল জান্নাহ, আগে আপনার কাছে হোক, তারপরে বেহেশত হোক, তারপরে বেহেশত হোক। আল্লাহ বলছেন ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। আমাদের সবচেয়ে কাছে কে? কে কাছে? কে সবচেয়ে বেশি আদর আমাদের কি করে? রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকি কলিজার যন্ত্রণা থামায় কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন। কে আমাদেরকে খাওয়ায়, কে পালন করে? সেজন্য প্রশংসা হতে হবে কার? 2 নম্বর প্রশংসা রহমানির রহিম। তিনি রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। তেনার রহমত সবার জন্য দুনিয়ায় সমান, ঠিক না ঠিক? কাফের বেনামাজি নামাজ পড়ে না, মূর্তি পূজা করে, তাদেরকেও খাওয়াচ্ছেন কে? কিন্তু কিয়ামতের ময়দানে এই রহমত হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও চাঁদাবাজ, ও সুদখোর, ও ঘুষখোর, ও মানুষের থেকে অত্যাচারকারী, আলাদা হ, আলাদা হয়ে যা। কে বলবেন? আলাদা হয়ে যা। নেককাররা আলাদা। কি রহম দেখেন। আল্লাহকে বললাম আল্লাহ আপনার রহমতের একটা লিস্ট দেন। রহমতের কি দেন? লিস্ট দেন। প্রথম রহমত কোনটা আপনার বলেন তো? প্রথম রহমত কি বলেন? হেদায়েত বলে প্রথম রহমত। তাও তো কইছে সভাপতি। এবার আর রহমান সূরার ভিতরে রহমতের লিস্ট তালাশ করেন। আর রহমান পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমত হলো 4টি জিনিসের নাম। কয়টি? প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা মুক্ত হওয়ার জন্য বিগত সরকার কি করেছে? কি করেছে? হেফজখানা খুলে দিয়েছে। 2টি চিন্তা ছিল তাদের, মরলে হুজুররা মরুক। মরলে কে মরুক? হুজুররা মরুক। আরেকটা দেখতে চেয়েছে কোরআন কিভাবে মানুষকে বাঁচায়। কোরআন বিজয়ী হয়েছে, ঠিক না বেটি? হেফজখানা খুলে দিয়েছে, বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। মসজিদ খুলে দিয়েছে, আমরা করোনা মুক্ত হয়েছি, ঠিক না ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ওযু যত বেশি করবি তত করোনা মুক্ত থাকবি। হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, কুলি করতে হবে, ঠিক না ঠিক? আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি নেমেছে। হাত ধোয়া পার্টি। কি পার্টি? হাত ধোয়া পার্টি। বাড়ি বাড়ি গিয়ে বলতে, hey brother and sister, did you wash your hand? Wash your hand please. হাত ধো। এক মুসলমানের ঘরে গেছে, কয় কি কস? কয় হাত ধো। কয় 23 বার ধুইছি। প্রত্যেক ওযুতে আমরা কি ধুই? জোরে বলেন। হাত ধুয়ে কুলি করি, হাত ধুয়ে নাকে পানি দেই, হাত ধুয়ে মুখ পানি দেই, ঠিক না ঠিক? ওযুর ভিতরে শুধু কি দেই, কি দেই? পানি দেই। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন। রাসূল যতদিন কোরআন পান নাই তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইজন্য কোরআন হলো প্রথম রহমত। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল মুহাম্মদ সাল্লাল্লাহু। তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে 2 জন। কয়জন? মা এবং বাবা। এই 2 জন খুশি তো খুশি কে? পিতামাতা যদি কাফের হয় তাদেরকে অখুশি রাখা যাবে? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ প্রথম বললেন কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না। 2 জনের 1 জন অথবা 2 জন কেলাহুমা লা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে তাদেরকে আলাদা জায়গায় পাঠাবা না, এমন জায়গায় রাখবা যাতে তোমার কানে তুমি উফ শব্দ শুনো। ছেলে এখানে, বাপ গ্রামের বাড়িতে আসে না? কথা কন না কেন? ঠাকুরগাঁ শহরে ছেলে, বাপ থাকে বালিয়াডাঙ্গিতে। তো তুমি বাপের উফ শুনবে কেমনে? কেমনে শুনবা? আল্লাহ শব্দ চয়ন দেখেন, লা তাকুল লাহুমা উফ। পিতা মাতা 2 জনের 1 জনের মুখে যেন উফ না আসে। অথবা তুমি তাদের খেদমত করে উফ বলবা না।
লা তানহারহুমা, মাথা ঝুঁকে দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। ম্যাকপাই এন্ড ড্যাডি সাম, একটা হিস্টোরি পড়লাম পত্রিকা। দোয়েল আর বাপ, বাপ ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলছে এটা দোয়েল পাখি। আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি? দোয়েল পাখি। আবার জিজ্ঞেস করলো দোয়েল পাখি। এবার ছেলে গরম হয়ে গেছে, এই ড্যাডি ডোন্ট ইউ সি ইট, তুমি কি দেখো না এটা দোয়েল? এবার বাবা বালিশের নিচের থেকে কাগজ বের করলো, তুমি যখন শিশু ছিলা একই প্রশ্ন আমাকে 20 বার করেছো, বাবা এটা কি পাখি? এটা কি পাখি? এটা কি পাখি করি না? আমি একবারও রাগ করিনি, এখন 3 বারের মাথায় তুমি আমাকে ঝাড়ি দিলে। আল্লাহর বিচার কত সুন্দর দেখেন। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। কারোর জন্য এত বিস্তারিত আল্লাহ কথা বলেন নাই, কোন পীরের জন্য বলেন নাই, কোন নেতার জন্য বলেন নাই। পিতামাতার খেদমত করা সুন্নত না নফল? জোরে বলেন। রাসূল বলছেন যারা পিতামাতার মনে কষ্ট দেয় তাদের কোনো আমল কবুল হয় না। পিতামাতা খুশি, খুশি কে? ওমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছেন। রাসূল কি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা আমারে বিয়ে করাইছেন, এখন আব্বাই পছন্দ করছেন। একদিন, 2 দিন, 3 দিন রাসূল বললেন, এই আপনি শুনো ইবনে ওমর, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। কি করবা এই 2 দরজার সাথে তুমি ঠিক করে নাও। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কষ্ট বেশি কার? জোরে বলেন। খেদমত বেশি করবেন কার? কার? বদরের প্রান্তরে যুদ্ধে যাবেন সাহাবী, বুখারীর বর্ণনা, রাসূলকে গিয়ে বললেন রাসূল যুদ্ধে যাব, কারণ রাসূল বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর মানে হলো জান্নাত। বদর মানে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘরে কে আছে? তো মা, মায়ের খেদমত করো। আবার বললেন না যাব, ঘরে কে? মা, মায়ের খেদমত। আবার বললেন ঘরে কে আছে? মা, মায়ের খেদমত। চতুর্থবারে বললেন বাপের খেদমত। মায়ের খেদমত কয় গুণ? কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? 2 বছর পেটে রেখে প্রসবের সময় যন্ত্রণা সয়েছেন কে? এগুলো দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের কথাটা ভুলে যেও না। পেটে ধরেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মনে পড়লেই দোয়া করেন, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রহমের দোয়া, রব্বির হামহুমা ইরহামহুমা। আমার পিতামাতাকে রহম করেন যেমন শিশুকালে তিনি আমাদেরকে রহম করেছেন। সুবহানাল্লাহ। রহমানের এই 4টি জায়গা। প্রথম কোরআন, কোরআনী আন্দোলন করব, যদি জানো যায় আমরা ফিরবো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও আবার।
আপনারা টায়ার্ড হয়ে গেছেন না? তো স্লোগানের এই অবস্থা কেন? যে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান ধরেন, তাকবীর! সবাই একসাথে তাকবীর! তাকবীর! আল্লাহর আইন চাই। চান তো নাকি ওই বেডির আনসার, নাকি পার্লামেন্টের কতগুলো অজু ছাড়া লোকের আনসার? কি পার্লামেন্টের মেম্বার গলকা স্পিকার হালায় আমার একখান কথা ছিল, কি গন্ডমূর্খ স্পিকারে কয় হালা শব্দটা স্পঞ্জ করা হোক, আপনার হালা বলবেন না, আমি হালা আপনি হালারে কই মুখি। বেডি বেডি স্পিকার, ওই এমপি বলতেছে আপনি বেডি হালা, আপনিও মহিলা। আমগো প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার বউ হালাও মহিলা, অফিসে গিয়া দেখি ওসি হালাও মহিলা, আমি হালা যাবো কই? এগুলো হলো পার্লামেন্টের মেম্বার। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো, ওই হেডেই মাননীয় ব্রিজ আমার একখান কি লাগবো, স্পিকার লাগবো। কি শিক্ষিত! আরেকটারে আনছে মাননীয়, মাননীয় হো হো, বাংলায় পড়তে পারে না, কিভাবে আসে এগুলো? আল্লাহ আমাদেরকে আপনি সঠিক নেতা উপহার দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আইন চাইব কার? শরীরে আইন চলে কার? কার আইনে চোখে দেখি? কার আইনে রাস্তায় চলি? কার আইনে দুনিয়ায় বেঁচে থাকি? আল্লাহর আইন চাইলে আপনার এটারে মনে করেন কেন দলীয়? এটা সবার, ঠিক না ঠিক? আল্লাহর আইন চাই। কার আইন চাই? সৎ লোক। কি লোক? সৎ লোক, যে আমলে সলে করে, নেক আমল করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। যারা রবের কথা বলে তারাই সৎ লোক, ঠিক না ঠিক? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি লোক? যারা মানুষের অধিকার ফিরিয়ে দেয়। হিন্দু ডুবে মারা গেছে, সেখানে পুরস্কার দিয়েছে একজন লোক, কি নাম? কি নাম? ওই বেটি তো 1 পয়সা দেয় নেই, তাদের 1 পায়ও দেয় নেই। আবার বৈষম্য বিরোধী আন্দোলনে এই পর্যন্ত শহীদের সংখ্যা হলো 1600-র কাছাকাছি, 1560 পার হয়ে গেছে। এই সবগুলো শহীদের দায়িত্ব কোন দল নিয়েছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সব ভাইকে আপনি ইসলামে এনে দেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, রাহিম লিদ দুনিয়া রাহমান লিল আখিরা, রাহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা। রাহিম হলো অল্প গণ্ডিতে আল্লাহ মুমিনদের জন্য রাহিম, কিন্তু কাফেরদের জন্য রাহিম না। কিয়ামতের ময়দানে তিনি কাফেরদেরকে সঠিক শাস্তি দিবেন, ঠিক না ঠিক? রাসূল মেরাজ গিয়ে দেখে এত বড় বড় পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, আর ওই লোকটা পেটের উপর পড়ে চিত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, মান হাউলাই রিজাল, এই লোকেরা কারা? কারা এরা? কারা? ঘুষখোর। কারা? ঘুষখোর। ঘুষ বাণিজ্য চলতো থানায় থানায়, ঠিক না ঠিক? কতগুলো ধরে নিয়ে যেত, পুলিশ পিটাইতো, আর কত ফোন কর, কি লাগবো? কি লাগবো? টাকা। টাকা তো খাইতে পারলি না। হারাম করের কোনো আরাম নাই। হারাম আছে যেখানে ধ্বংস আছে। অবৈধ টাকা যারা ইনকাম করেছো, খাওয়ার এখন সুযোগ। আপনাদের এক নেতা সাহেব কত জমি মানুষের দখল করে নিয়ে গেছেন, চা বাগান বানিয়েছেন। কি বাগান? রাসূল বলছেন 1 বিঘা জমিন যদি তুমি কারো নিয়ে যাও, 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত চুরির মাল সব ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আমি চিন্তা করতে লাগলাম, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় মক্কা থেকে মদিনা এত বড় হয়ে যাবে, ঘাড়ের উপরে সব উঠবে। কিয়ামতের ময়দানে উঠবে, মানুষ বলবে আলহাজ জমি চোর, হজ করেছে। আবার আছে না এরকম? কথা কর না কেন? জমি দখল করে মানুষকে উচ্ছেদ করে দিয়েছে। এমন কোন জায়গা নাই যেখান থেকে চাঁদাবাজি করা হয় নাই। আল্লাহ শুধু দুনিয়াতে ধরেন নাই, রাসূলের দুয়ার বরকতে, ঠিক না ঠিক? আমরা রহমত চাইবো কার কাছে? রহমত চাইতে হলে কোরআনী আন্দোলনের কোনো বিকল্প নাই। রহমত চাইতে হলে নামাজের কোনো বিকল্প
রহমত চাইতে হলে ভালো ব্যবহারের কোনো বিকল্প? আমার হিন্দু ভাই না খেয়ে আছে, তাকে খাওয়াবো, খুশি হবেন কে? আমার বিবিকে কাপড় চোপড় দিব, খুশি হবেন কে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খরচের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? কোন পয়সার দাম? মা আনফাকা আলা ইয়ালি, বুখারীর বর্ণনা, যেটা বিবির জন্য খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। আর যদি মেয়ের জন্য খরচ করেন বিবির চেয়ে 3 গুণ সওয়াব। কয় গুণ? নিজের ছেলের চেয়ে 3 গুণ সওয়াব। যখন কোন জিনিস সন্তানদেরকে দিবেন, আগে কাকে? আগে কাকে? কেন? লেডিস ফার্স্ট। এটা ইংলিশ চোরদের কথা না, এটা রাসূলের হাদিস। রাসূলের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায় যাচ্ছ? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি ছেলে আছে? মেয়ে নাই? বলছে, হ্যাঁ মেয়েও আছে হুজুর। বলছে, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আবার মায়ের পেটে যেখানে বাচ্চারা থাকে, এটার নাম কি? এটার নাম কি? রেহেম। এটার নাম কি? রেহেম। রেহেম থেকে রহমান, রেহেম থেকে কি? রহমান। রাসূল বলছেন, যে রেহেমের সম্পর্ক জোড়া লাগায়, রহমান তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগাবেন। আর যে রেহেমের সম্পর্ক কেটে ফেলে, আপনার জমিন আপনার ভাই খেয়েছে, ভাইয়ের সাথে কথা বলেন না, আপনি রেহেমের সম্পর্ক কাটলেন। হাসান হোসাইনের মধ্যে একদিন কথা বন্ধ হলো। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন হাসান সব সময় আগে সালাম দিতেন, হোসাইন আগে সালাম দিতে দিতেন না। এই দিন হোসাইন চুপ থাকলেন, হাসান চুপ থাকলেন। হোসাইনকে সালাম দিতে দিলেন 3 দিন পর। বলল, ভাই প্রত্যেক দিন তো আগে আপনি সালাম দেন, আজকে কেন আপনি চুপ থাকলেন? বলছে, 3 দিন তোমার সাথে কথা না বলে যেই ভুল করেছি, এই জন্য আজকে আগে তোমাকেই সালাম দেওয়ার ব্যবস্থাটা আমি করে দিলাম। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সালাম যে আগে দেয় তার মর্যাদা কার কাছে বেড়ে যায়? আল্লাহর কাছে বেড়ে যায়। তার জন্য 10টা রহমত করে আল্লাহ মোট 40টা রহমত দেন। কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে আপনার যে লাগান মাগফিরাতু, সাতু মাতু, এগুলি নাই হাদিস। কত কিছুতে মানুষে বাড়ায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে, এতটুকু হাদিসে। আপনারা বাড়াইছেন হাইয়ানা রাব্বানা, কিতাকিতি কিতাকিতি। যেটা হাদিসে এটাই বলেন, বাড়ানোর দরকার নাই। লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতে যেতে চাই। কোথায়? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর কি করব? 5 ওয়াক্ত নামাজ। আর কি করব? রমজান মাসের রোজা, টাকা বেশি হলে যাকাত, রাস্তার খরচ থাকলে হজে যাও। সাহাবীরা দিলেন, বলছেন, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। আমি কমাবো না, বাড়াবো না। সাহাবী চলে যাচ্ছেন, রাসূল বললেন, কেউ যদি বেহেশত দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকিয়ে দেখো। এই লোকটা বেহেশতি। এই লোকটা কোথাকার? বেহেশতি। আল্লাহ আমাদের সবাইকে বেহেশতি বানায় দেন। আর রহমানের চূড়ান্ত কথা বললেন, মালিক ইয়াউমিদ্দিন। রাসূল এটা পড়ছেন, একজন বেদুইন হাসছেন। রাসূল বললেন, লিয়েশ তাদহাব। এই বেদুইন, তুমি হাসো কেন? বেদুইন চিনেন তো? বধু, পড়াশোনা একটু কম, ক্যামেল জকি, মরুভূমিতে থাকে, ওঁট চালায়। বেদুইন আমাদের বাজুনিয়াদের মতো। বাজুনিয়া চিনেন না? ওই যে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, যে এদেরকে কি বলেন? বেদে। বেদে। এই বেদে বেদুইন হলো এরকম, এখানে ওখানে ওখানে এদের স্থায়ী কোনো, এখনো আছে এরা। এই বেদুইন হাসলো। রাসূল বলছেন, তুমি হাসো কেন? কয়, হাসছি, আমার আল্লাহ খুব দয়ালু। কেমনে বুঝলা? কয়, আর রহমানের রাহিমের পরে তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তার মানে কিয়ামতে তিনি আমাকে মাফ করে দিবেন। একটা বিচারকে গেলেন, কোর্টে গেলেন। লোকেরা বলল, বিচারক খুব দয়ালু, খুব বড় মনের মানুষ, তাহলে যেতে ভরসা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন আর রহমানির রাহিম, তারপরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে রহম করবেন কে? আল্লাহ বলছেন আমার রহমতের 99 ভাগের 1 ভাগ মাত্র কাকে দিয়েছি? সারা দুনিয়াকে। আর 98 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে কেউ 1 বিগত যায়, আল্লাহ বলছেন আমি তার কাছে 1 গজ যাই। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান।
আল্লাহর এক গজ দুনিয়াতে জায়গা হবে না, ঠিক না ঠিক? এই জন্য যখনই কেউ আল্লাহর কাছে যায় আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছেন, হঠাৎ মরুতে তার ওটটা বাঁধলেন। ওট বেঁধে তিনি এক জায়গায় গেলেন, ওটটা হারায় গেল। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। এখন চিন্তা করলেন মরুভূমিতে মরি কেমনে, ঘুমায় থাকি, একসময় মরে যাব। ঘুমিয়ে আছেন, হঠাৎ করে চোখ খুলে দেখে ওটটা হাজির। আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে খাওয়া আছে, পানিও। ওটটা বলল, খুশির চোটে বলল, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। উন্মুক্ত ভাবে আমরা ইসলামের দিকে রাখছি, কোরআনের দিকে রাখছি, ঠিক না ঠিক? আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে যাই। আমরা সেই জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখন মালিক ইয়াউমিদ্দিন কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন। কার কথা? তোমরা কি জানো কিয়ামতের দিন কি? কেউ কোনো কিছুর মালিক হবে না, সব মালিকানা কার? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমাদের দেশে পান্ডা রাজনীতিকরা কয় সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই কথাটা 100% মিথ্যা, শিরকে ভরপুর। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, তার হাতেই ক্ষমতা। কি ক্ষমতা তিনার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ সৃষ্টি করেছেন। আগে কি? মরণ। কুনতুম, সব তোমরা মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা মরা ছিলে। আজ থেকে 100 বছর আগে এখানের কেউ আমরা ছিলাম না, ঠিক না ঠিক? আবার 100 বছর পরে কেউ থাকবো না, মধ্যখানে অল্প কয়েকদিন, এত সীমিত সময়। চোখ বন্ধ হলেই শেষ। একজন শিল্পী পৃথিবীতে 100 বছর বাঁচতে চাইলেন, তিনি সাথে প্রায় 16 জন 20 জন ডাক্তার রাখতেন। তিনি অক্সিজেন চেম্বারের ভিতরে থাকতেন, কিন্তু আল্লাহর যখন ফয়সালা তখনই তিনি চলে গেলেন, ঠিক না ঠিক? হায়াত মৌতের মালিককে, আমার জীবনের মালিককে। সেই জন্য দল করব কার? কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে, কত পীরের হাত ধরে, পীর সাহেব এমনি করে ঠেলা তারে বেহেশতে নিয়ে যায়। এক একজন লোক 3 পীরের হাত ধরে, 2 পীরে 2 হাত ধরবে, আরেক পীর মধ্যখান দিয়ে ঠেলা দিবে, হে জান্নাতে যাবে। এত সহজ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা বাকারা 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে সে? কে সে? কেউ করতে পারবে না। প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? জোরে বলেন। প্রথম কথা বলার অনুমতি পাবেন রাহমাতাল লিল আলামিন। তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, আর আল্লাহ বলবেন ইরফা রাসাক। আপনাদের কি হয়েছে? ও পিছন থেকে সামনে আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিহাদ করবেন? করবেন? জিহাদের আগে ইসলামের দলে ঢুকতে হবে। ঢুকবেন তো? ঢুকবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে ইসলামে ঢুকান, ছেলেকে ঢুকান, মেয়েকে ঢুকান, ঘরটাকে কোরআনিক ঘর বানান। ঘরে ঢুকে ছেলে মেয়ে একসাথে দোয়া করেন, আল্লাহর কাছে হাত তোলেন। কবুল করবেন কে? আল্লাহ করবেন। নফলগুলো ঘরে পড়েন,
কাজী নজরুল কত ভালোবাসা নামাজের জন্য। আব্বাসউদ্দিন তার কাছে এসেছে কবিতা নিতে, আসরের নামাজ। আব্বাসউদ্দিন খুব নামাজি ছিলেন। আজান হলো, তিনি মসজিদে যাবেন, কাজী নজরুল জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, পাশে বসেছেন কবিতা লিখতে। আব্বাসের নামাজ শেষ, নজরুলের কবিতাও। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। নামাজ যার সুন্দর তার চরিত্র সুন্দর, নামাজ যার ঠিক তার চরিত্র ঠিক। ঠিক তবে ঠিক, নামাজগুলো সুন্দর করেন। অনেকের নামাজ সুন্দর না, লেগে লেগে দাঁড়ায় না, আলাদা করে দাঁড়ায়। রাসূল বলছেন যারা কাতার বেঁকা করে তাদের কলিজা বেঁকা হয়ে যায়। আর যদি আপনি পায়ের সাথে পা লাগান, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ আপনার জন্য বানিয়ে দেন। এত বরকত থেকে কে বঞ্চিত হয়? সাহাবায়ে কেরামের জামার এই পাশটা ছিটতো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যেতে পারতেন না। আর আমরা দাঁড়াই, এই সর, লাগাবি না। আচ্ছা বলেন তো, এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কম? আর যদি বলে এই সর, দূরে সর, সর, ভালোবাসা বাড়বে? মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন ইমাম, একজন বড় আলেম, তিনি বলছেন নামাজের সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে উপমহাদেশে মুসলমানে কিলাকিলি। আমরা মসজিদে আমার ভাইকে ভালোবাসবো, মসজিদে গেলেই সে আমার ভাই, সে আবার কি? দোকানে যারা আড্ডা মারে আজানের সময় এরা আমাদের দুশ্মন, আড্ডা মারতে দিব না। মসজিদের পাশে নামাজ হচ্ছে, দোকান মসজিদের পাশে বসে বসে বিড়ি খায় আর আড্ডা মারে, এরকম বেয়াদব আছে না নাই? ভেঙে দাও ওই দোকান, আগুন লাগিয়ে দাও। রাসূল বলছেন আজান শুনে যারা মসজিদে যায় না, আমার মন চায় ওই বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কোন নবী বলছেন? রাহমাতের নবী, যিনি মসজিদে পেশাব করার পরেও মসজিদ থেকে বের করেন নাই। খুতবা দিচ্ছেন, এক সাহাবী, বেদুইন সাহাবী, খুতবা শুনতে শুনতে পেশাব বেরিয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম হাত গুটায় নিলেন, কিরে তুই এই কাম করলি? আপনাদের মসজিদে কেউ পেশাব করলে কি করবে? আগে কি নেবেন তারা ধুইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, রাসূল বলেন এই বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাতটা নেমে গেল, খুতবা শেষ। ওই আগন্তুক সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম করেন না। মসজিদ কত সুন্দর জায়গা, মন খারাপ হলে কোথায় যাবেন? কোথায়? নামাজে দাঁড়াবেন। বেলালকে রাসূল বলতেন প্রায়শই, আদ্দিন ইয়া বেলাল, আদ্দিন আরিহনি বিসসালাত, বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন, নামাজ। এখানে ধরা পড়লি তো শেষ। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষের পা নাড়াতে দেয়া হবে? আপনি মন্ত্রী, আপনি খেতা, আপনি নেতা, সব কিয়ামতের ময়দানে ইয়ামা ইয়াতিল আব্দু ফারদা, একা আসতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আতির রহমানে ফারদা, একা একা। কয়জন? একা আসতে হবে। জিজ্ঞেস করবেন তোমার সালাতের খবর কি? 5টা প্রশ্ন আগে করবেন। তোমার জীবন কিভাবে কাজে লাগিয়েছো? হায়াতুকা ফীমা আফনাহু, শাবাবুকা ফীমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু, ফীমা আনফাকাহু। কোন রাস্তায় খরচ করেছো, কোন রাস্তায় কামাই করেছো? জিজ্ঞেস করা হবে। তোমার যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। ইসলাম বলে যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে লাগিয়েছে, আল্লাহ বলছেন আরশের নিচে না, আমার ছায়ায় আমি তাকে ছায়া দিয়ে দেব। কার ছায়া? কার ছায়া? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই ছায়ায় ছায়া দিয়ে দিন।
2 নাম্বার যৌবন কোন পথে কাজে লাগিয়েছো, 3 নাম্বার কোন রাস্তায় কামাই করেছো। দল করলেই পয়সার মালিক আছে না নাই? কয় আপনি কি করেন? কয় আমি দলের থানার লিডার। কিসের লিডার? থানার লিডার। ওনারে লিডার ছাড়া কেউ কথা কয় না, এটা কোরআনে বলছে। সূরা হাজাবে আল্লাহ বলছেন লোকেরা কিয়ামতে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা আমাদের লিডারদেরকে ফলো করেছি, বড়দেরকে ফলো করেছি, ওরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লানহুম লা'নান কাবীরা। এদেরকে আযাব দ্বিগুণ করে দেন, লানত দিয়ে শেষ করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা বেনামাজের পিছনে যাব না। রাজি আছি তো? রাজি আছি তো ভাইরা? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। তালেব খুব কাহিল হয়ে গেছে। একটু জোরে বলুন তো, তাকবীর তাকবীর। ভালো লাগে তো এই তাকবীরটা? কি বলেন? ভালো লাগে তো? এটা আমাদের। আর ওদের তাকবীর হলো জয় জয় জয়। এটা হিন্দুদের তাকবীর। হিন্দুদের ওই যে মূর্তির সামনে, মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মালিকি ইয়াউমিদ্দিন। যে জ্ঞান অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন। আজকে বাসায় গিয়ে বিবিকে সাথে নিয়ে 2 রাকাত লম্বা তাহাজ্জুদ পড়বো। রাজি আছি? কম্পিটিশন দেন না বিবির সাথে, কম্পিটিশন করেন। বিবি যদি 5 মিনিট থাকে, আপনি 7 মিনিট থাকেন। বিবি 8 মিনিট থাকলে আপনি 10 মিনিট থাকেন। দেখবেন ঘরটা রহমতে ভরপুর হয়ে গেছে। বিবির নাম ধরে দোয়া করেন। আমরা তো বিবির দোষ ধরার পথে ওস্তাদ। লবণ একটু কম হলে থাকস কই, করস কি? লবণ কম হইল কেন? তুই দিয়ে লইতে পারস না? কোথায় শুনেছ সুন্নাত? রাসূলের 10 বিবি 11 বিবি নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন মসজিদে নববী থেকে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল। রান্না বাড়ার কাজে আমাকে সহযোগিতা করতেন। আমি কখনো ফিল করতাম না, আমরা 11 জন বিবি কখনো রাসূলের শূন্যতা ফিল করতাম না। সিরাতে সরওয়ারে আলম থেকে কোট করেছে অধিকাংশ রাহিকুল মাখতুম। এই রাহিকুল মাখতুমটা অধিকাংশ রেফারেন্স নিয়েছে সিরাতে সরওয়ারে আলম থেকে, আল্লামা মওদুদীর লেখা। আর মওদুদী সাহেবকে আমাদের দেশের টুন্ডা আলেমেরা উল্টা পাল্টা কথা। 2300 বইয়ের মধ্যে এটা ফার্স্ট হয়েছে। আর রাহিকুল মাখতুম এটার অধিকাংশ রেফারেন্স দেখবেন সিরাতে সরওয়ারে আলম। এটা লিখেছেন আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দিন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কিয়ামতের ময়দানে সবাই যাব। সেই দিন যেন আল্লাহর কাছে একটা জিনিস নিয়ে আমরা থাকতে পারি। এই জন্য রাসূল একটা দোয়া করতেন, আমরাও করি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ বলছেন যার ডান হাতে আমলনামা দেব তাকে হিসাব ছাড়া মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ। আল্লাহ যদি কাউকে বলে তোর হিসাব দে, হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাসূল বলছেন
আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে তিনি আমার ব্যাপারে বলেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। চাইতে হবে। তিনিও পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয়েশা জিজ্ঞেস করতেন কেন আপনি এটা পড়েন? রাসূল বলছেন আমি এটা পড়ি এই জন্য যাতে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেয়। হিসাব যদি চায় বাঁচার কোনো উপায়, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করোনা বিচার আল্লাহ। কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কোরআনী দলে শামিল করে দেন। আমরা আজকে থেকে কোরআন ছাড়া কোন দল করব না। রাজি আছি তো? আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের শ্রেষ্ঠ কর্মী হওয়ার তৌফিক দান করেন। সূরা ফাতিহাকে আমাদের বন্ধু বানিয়ে দেন, আমাদের দুঃখের সাথী করে দেন। রাসূল 4টা দোয়া কোরআনের জন্য করতেন। কয়টা? পড়েন আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাহা হুজনি ওয়া যিহাবা হাম্মি। হে আল্লাহ কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার সিনার নূর বানিয়ে দেন, দুঃখ বলার বাহন করেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বন্ধু বানিয়ে দেন। পড়বো তো? প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো? রাসূল বলছেন 100 আয়াত পড়লে গাফেলদের মধ্যে তোমার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যায়। ঠিক না? ঠিক। এ 200 আয়াত যে পড়বেন নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 300 আয়াত যে পড়বে মুহসিনিনদের কাতারে তার নাম শামিল হয়ে যাবে। সূরা ফাতিহা 50 বার পড়েন, 300 আয়াতের বেশি হয়ে যাবে। ঠিক না? ঠিক। 5 7 35, 300 আয়াতের বেশি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন কথা আছে? আমরা দোয়ার দিকে যাব। দোয়া যদি কেউ চায় রাসূল তার জন্য দোয়া করে দিতেন। এমনি কাফারাতুল মজলিস আমরা পড়ে নিলাম। অসংখ্য ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথির জন্য আমরা দোয়া চাইব। দোয়া চাইব আমাদের অনেক অসুস্থ ভাই বোনদের জন্য। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা